বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর থেকে মক্কায় হিজরত করার আগ পর্যন্ত তার সঙ্গে যেই ঘটনা ঘটেছিল সেইগুলো মক্কায় নবুয়তির 13 বছরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল দ্বিতীয় পর্বে সেই সম্পর্কে আলোচনা করা হবে। নবুয়তির প্রথম বছর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতে কারিমা নাজিল হতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার খুব কাছে নিকটবর্তী লোকদের নিকট তিনি এগুলো বলতেন, আর অন্যান্য লোকদের কাছে তিনি এটা বলতেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী হয়েছেন তার কাছের মানুষ ছাড়া আর অন্যান্য মানুষ জানতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাছের সর্বপ্রথম তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দাওয়াত দিলেন। বিশ্ব নবী নবুয়ত যখন লাভ করলেন সর্বপ্রথম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবী হয়েছি, তুমি আমার উপর ঈমান গ্রহণ করো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন না করে তিনি বলেছিলেন যে আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্ত্রী তো স্বামীর জন্য মোহাব্বত করতে পারে, জীবন দিতে পারে, কিন্তু ঈমান আনা সহজ ব্যাপার নয়। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, এরপর যায়েদের নিকট দিনের দাওয়াত দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত 10 বছর ধরে করেছেন। এই খাদেম একজন খাদেম, তার মনিবের ব্যাপারে সব কিছু তার জানা থাকে। নবীজি যখন তাকে নবুয়তের দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার 20 বছর বয়সের বন্ধু ছিলেন যখন তাকে নবুয়তের দাওয়াত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম গোপনে গোপনে তার কাছের লোকদের নিকট দিনের দাওয়াত দিতে লাগলেন। এইবার যখন 3য় বছর পূর্ণ হয়ে গেল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, এইবার প্রকাশ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হচ্ছে যে যেই হুকুম আপনার উপর করা হয়েছে যে আপনি প্রকাশ্য এবার থেকে ইসলামের দাওয়াত দিতে শুরু করুন এবং আপনি মুশরিকদের পরোয়া করবেন না, তাদেরকে ভয় না করে প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে শুরু করুন। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি পাবলিসিটি প্রকাশ্য দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন তার উপর অকথ্য নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। যখন তিনি প্রকাশ্য তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত দিতে শুরু করলেন তখন সেই যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন এবং মক্কার লোকদেরকে ডাকলেন। সকলে যখন একত্রিত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী, তোমাদের শত্রু বাহিনী তোমাদেরকে হামলা করার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে ঘোর সোয়ালে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করি।
হে মুহাম্মদ, আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি। তুমি তোমার 40 বছর জীবনে একটি মিথ্যা কথা কখনো বলো নাই, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদেরকে তিনি যে নবী হয়েছেন, নবুয়তের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। তিনি বললেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো, আমাকে রাসূল হিসাবে গ্রহণ করো, আর আখিরাতকে বিশ্বাস করো। তোমাদের দুনিয়ার সমস্ত কাজের হিসাব পরকালে দেওয়া লাগবে, এই কথা তোমরা বিশ্বাস করো। যখন নবীজি এই কথা বললেন, তখন তারা অত্যন্ত মর্মাহত হলেন। আবু লাহাব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাব্বা লাকা লিহাযা জামাআতানা, এই জন্য কি হে মুহাম্মদ তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? ওই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে একটি পাথর তিনি নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনি আল্লাহ তাআলা তার উপর আয়াতে কারিমা নাযিল করলেন, সূরা লাহাব অবতীর্ণ হয়ে গেল। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব তিনি নাযিল করলেন। আর এই আবু লাহাব সে যত সম্পদ অর্জন করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য, বিশ্ব নবীকে নিশ্চিহ্ন করার জন্য, তিনি তার সমস্ত সম্পদ ব্যয় করেছিল, কিন্তু তার সম্পদ তার কোনো কাজে আসলো না। এবং তার স্ত্রীও তাকে সহযোগিতা করেছিল। এই কারণে তার স্ত্রীও কি অগ্নিশিখা আগুনের সে অগ্নিদগ্ধ হবে। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা তাদের সম্পদ ব্যয় করবে, তাদের সম্পদও কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মক্কার গরিব শ্রেণীর কিছু মানুষ এবং দাস শ্রেণীর কিছু মানুষ তারা ইসলাম গ্রহণ করতে লাগলো। আর এই ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর অকথ্য নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। ঠিক সেই সময় বিশ্ব নবীর নবমুসলিম কিছু সাহাবী খাব্বাব, খুবাইর, আম্মার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীদের উপর অকথ্য জুলুম, নির্যাতন নবমুসলিমদের উপর তারা শুরু করে দিল। নবুয়তের পঞ্চম বছর বয়সে, যখন বিশ্ব নবীর নবুয়তের ৫ম বছর, ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের উপর এই জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উপায়ান্তর না দেখে তিনি বললেন যে এইভাবে থাকা সম্ভব নয়। আর এই কারণে তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো, সেখানে একজন দয়ালু বাদশাহ নাজ্জাশী নামক একজন বাদশাহ আছে, শুনেছি সে নাকি মানুষের ওপর জুলুম করে না, অবিচার করে না, তোমরা সেখানে হিজরত করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে এক বিশাল নবমুসলিম বাহিনী নবুয়তের ৫ম বছর বয়সে ৫ম বছরে তারা আবিসিনিয়া হিজরত করেছিলেন। ঠিক সেই বছর আবু জাহেল সে বর্ষার আঘাতে ইসলামের সর্বপ্রথম শহীদ করেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার গোপনাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে তাকে সর্বপ্রথম তাকে শহীদ করা হলো। ঠিক এই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো যে হযরত আমির হামজা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারা ইসলাম গ্রহণ করে দুইটি লাইন করে প্রকাশ্য পাবলিসিটি তারা মিছিল দিয়ে মক্কার কাবার দিকে রওনা হলেন। এই দৃশ্য যখন কাফের বেঈমানেরা দেখলো, তারা বলতে লাগলো যে এর যে কোনো একটা বিধি ব্যবস্থা করতে হবে, এর একটা বিহিত করতে হবে। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রপোজ করলো, অফার দিল। তারা বলল, তুমি কি সুন্দরী নারী চাও? মক্কার সব থেকে সুন্দরী নারীকে তোমার সঙ্গে আমরা বিয়ে দিব। তুমি অর্থ সম্পদ চাও? তোমাকে মক্কার সব থেকে বড় ধনী করা হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে। এইভাবে আল্লাহর হাবিবকে তারা বিভিন্নভাবে তাকায় প্রপোজ করলো, বিভিন্ন অফার দিল। কিন্তু বিশ্ব নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, কাফেরদেরকে বললেন, তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে চন্দ্র এনে দাও, এরপরেও আমি এক চুল পরিমাণ দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত তিনি দিতে লাগলেন। এবার আবু জাহেল, আবুল লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বলতে লাগলো যে এইভাবে হবে না, অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে। তখন তারা বিশ্ব নবীর চাচা আবু তালেবকে ডাকলেন এবং বললেন, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আমাদের সমাজে বিশৃঙ্খলা সে তৈরি করতেছে, সুতরাং তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। তখন আবু তালেব তাদেরকে বললেন যে যেই ভাতিজাকে আমি তার ছোট কাল থেকে তাকে স্নেহ করে লালন পালন করেছি, এত বড় করেছি, আমি কোনো অবস্থায় আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দিব না। তখন মক্কার কুরাইশেরা তারা বলল যে যদি না করো তাহলে আমরা তোমাদেরকে বয়কট করব, সামাজিকভাবে আমরা তোমাদেরকে বয়কট করব, তোমাদের সঙ্গে আমাদের কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, তোমাদের সঙ্গে তোমাদের কাছে কোনো পণ্য বিক্রি করব না এবং আমরা ক্রয় করব না, তোমাদের সাথে আমাদের বিয়ে শাদী হবে না এবং তোমাদের সঙ্গে আমাদের কথা বলা বন্ধ থাকবে। এইভাবে তারা বয়কট শুরু করে দিল। শিয়াবে আবু তালেব তারা অবস্থান করল। প্রথম বছর তারা যখন শিয়াবে আবু তালেবে অবস্থান করেছিলেন, যেহেতু তারা ছাগল লালন পালন করতেন, প্রথম বছরে তারা ছাগল জবাহ করে খেয়েছিল। এরপর কিছু সাহাবী, অনেক সাহাবী ছাগলের চামড়া, গাছের ছাল এইগুলো খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, কারণ খাবারের কোনো ব্যবস্থা নেই। অনেক কষ্টের মধ্যে তারা জীবনযাপন করতে শুরু করলো। নবুয়তির 10ম বছরে চাচাকে বললেন, নবীজি, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তার চাচাকে জানিয়েছিলেন যে ও আমার চাচা যান, তারা যে আমাদেরকে বয়কট করেছে, আমাদের সঙ্গে কোনো বিবাহ শাদী তাদের হবে না, অর্থনৈতিক চুক্তি হবে না, কোনো পণ্য ক্রয় বিক্রয় হবে না, আমাদের সঙ্গে তারা কথা বলবে না, আমাদেরকে যারা তারা বয়কট করেছে, তারা যে বয়কট করেছে একটা চুক্তি তারা একটি কাগজে লিখেছে এই কাগজ কাবা ঘরের দেয়ালে টানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে জানিয়েছেন যে তারা যেই চুক্তি কাবা ঘরের উপরে কাগজে লিখে টানিয়ে দিয়েছে, সেই কথাগুলি ওই পোকায় খেয়ে ফেলেছে। শুধুমাত্র সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম অবশিষ্ট রয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বিশ্ব নবী এই কথা বললেন, তিনি আরো বললেন যে আমি যদি সত্যি নবী না হয়ে থাকি তাহলে এই কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। তখন বিশ্ব নবীর চাচা আবু তালেব সেখানে গেলেন এবং তাদেরকে বললেন, আমার ভাতিজা আমাকে বলেছে এই কথা, সে যদি সত্য নবী না হয়ে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের হাতে বিশ্ব নবীকে তুলে দেব, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমরা এই শিয়াবে আবু তালেব এই চুক্তি ভঙ্গ করতে হবে। এরপর কুরাইশের কিছু লোকজন যখন কাবা ঘরে গেলেন এবং সত্যি দেখলেন যে তাদের সেই চুক্তির সমস্ত কথা ওই পোকায় খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম অবশিষ্ট রয়েছে, তখন তাদের মধ্য থেকে কিছু মানুষ ভয় পেয়ে গেল এবং তারা বলল যে এটা করা ঠিক হবে না, এটা জুলুম, আমরা এক সমাজে বসবাস করি, তারা আমাদের আত্মীয়। ঠিক সেই সময় নবুয়তির 10ম বছরে তারা সেই চুক্তি ভঙ্গ করল। এরপর নবুয়তির 10ম বছর বয়সে এর থেকে অনেক একটি দুঃখজনক, একটি মারাত্মক ঘটনা ঘটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি শেল্টার দিতেন, রাজনৈতিকভাবে যাকে জুলুম অত্যাচার থেকে হেফাজত করতেন, বিশ্ব নবী সেই
চাচা আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। একই বছরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, যিনি নবীজিকে ফিনান্সিয়াল অর্থনৈতিকভাবে এবং ঘরে যিনি বিশ্ব নবীকে শান্তি দিতেন, বুদ্ধি পরামর্শ দিতেন, সেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আবু তালেবের 6 মাস পর তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাউদা বিনতে জামাকে বিয়ে করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান এর সঙ্গে তার বিয়ের চুক্তি হয়ে গিয়েছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর মতো কোনো মানুষ আর নেই মক্কায়, যে রাসূলকে শেল্টার দেবে, নির্যাতন থেকে রক্ষা করবে। এখন যে কোনো মানুষ ইচ্ছা করলে বিশ্বনবীর উপর অ্যাটাক করতে পারে, তার উপর জুলুম করতে পারে। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তির 10ম বছরে মক্কার নিকটবর্তী শহর তায়েফকে তিনি বেছে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে চলে গেলেন, সেখানে নবুয়তি, তাওহীদ, আখিরাত, রিসালাতের দাওয়াত দিলেন। কিন্তু তায়েফবাসী বিশ্বনবীকে রিজেক্ট করে দিল, নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে ফেললো, আল্লাহর হাবিবকে তারা অনেক কষ্ট দিয়েছিল। এরপর এক খেজুর বাগানে ফজরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর বাগানে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় হঠাৎ করে সেখান দিয়ে একদল জিন অতিক্রম করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তারা এই কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান গ্রহণ করল। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে, হে নবী, মক্কার কাফের বেঈমানেরা আপনার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তায়েফবাসী আপনাকে রিজেক্ট করেছে, এতে দুঃখ করার কিছু নেই। কিন্তু অদৃশ্য জগতের এক বিশাল বাহিনী আপনার এই তেলাওয়াত শুনে আপনার প্রতি ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রতি সর্বপ্রথম এই জিন জাতি তারা ঈমান আনলো। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তায়েফ থেকে রিজেক্ট হলেন, এবার তিনি কোথায় যাবেন? মক্কার অদূরে থেকে তিনি এক লোককে সেখানে মক্কায় পাঠালেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দেওয়ার মতো কেউ আছে কিনা, বিশ্বনবীকে কেউ আশ্রয় দেবে কিনা, মক্কায় কেমন কোনো লোক নেই। যেই শহর আমার কৈশোর আমার যৌবন অতিবাহিত হয়েছে, আমি তো তোমাদের সঙ্গে কোনো অন্যায় করিনি, কোনো খারাপ আচরণ করিনি, আমাকে আশ্রয় দেওয়ার মতো এমন কি কোনো ব্যক্তি মক্কায় নেই। কিন্তু আবু জাহেলের ভয়ে কোনো মানুষ তখন কথা বলতে পারল না, একজন মানুষ ছাড়া। মুতঈম ইবনে আদি, যদিও এই ব্যক্তি মুশরিক ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আশ্রয় দিয়েছিল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, কিন্তু মক্কার পরিবেশটা সেখানে থাকার মতো উপযুক্ত পরিবেশ ছিল না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নবুয়তির 11 বছর বয়সে তাকে খুশি করার জন্য, তার হৃদয়টাকে শীতল করে আনন্দে ভরে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ ঘটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দা
যিনি তার রাসূলকে ইসরা করিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন মসজিদ আকসা থেকে, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, যিনি তার বান্দাকে ভ্রমণ করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখনই দেখতেন বিশ্ব নবীর মনে দুঃখ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতেন। তার ভিতরে একটি হচ্ছে বিশ্ব নবীর মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। মেরাজ থেকে যখন তিনি ফিরে এলেন, যাবে কোথায়? থাকার মক্কায় তো থাকার কোনো পরিবেশ নেই, মক্কায় মৃত্যু অপেক্ষা করতেছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করতে লাগলেন, বাইরের দেশে গিয়ে, বাইরে কোথাও গিয়ে কি অবস্থান করা যায় কিনা, ইসলামের প্রচার করা যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজকে বেছে নিলেন। যেহেতু মক্কায় হাজার হাজার হাজিরা তখন মক্কায় হজ করতে আসতো, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হজকে বেছে নিলেন। এদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা একটি কৌশল অবলম্বন করল যে মক্কায় যত হাজি আসবে, যেই প্রধান গেট দিয়ে তারা প্রবেশ করবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে তারা বলতে লাগলো যে মক্কায় একজন পাগল আছে, তোমরা তার নিকট যাবে না, তোমরা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তোমরা মানাসিকাল হজ আদায় করো, কিন্তু মুহাম্মদ নামে একজন পাগল আছে, সেই পাগলের নিকট তোমরা যাবে না। যদি তোমরা তার কথা শোনো, তোমরা সবাই পাগল হয়ে যাবে। যখন মানুষকে যখন কোনো কিছু নিষেধ করা হয়, কোনো কিছু দেখতে বা করতে নিষেধ করা হয়, মানুষের কিন্তু সেই জিনিসের প্রতি আগ্রহ আরও অনেক বেড়ে যায়। ঠিক এই রকম একটি ঘটনা তখন ঘটে গেল যে তারা সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে তারা সাক্ষাৎ পেয়ে গেল। নবীজিকে দেখে, নবীজির এত সুন্দর চেহারা, এত সুন্দর তার চেহারা দেখে তারা বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে তারা ঈমান গ্রহণ করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা ঈমান গ্রহণ করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তো একটা স্থায়ী সেটেলমেন্ট, স্থায়ীভাবে থাকার একটা জায়গা লাগবে। এখন তিনি কোথায় যাবেন, এই উদ্দেশ্যে তিনি মিনা বা আকাবা বিভিন্ন তাঁবুতে তিনি খুঁজতে লাগলেন। সেখানে তিনি একটি তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন এবং সেখানে তিনি 6 জন লোককে দেখতে পেলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সমস্ত বিপ্লব কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে সামান্য কিছু মানুষের মাধ্যমে। এরপর বিশাল বিপ্লব রূপ ধারণ করেছে। ইসলামের বিশাল বীজ, ইসলামের বীজ এই 6 জন মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এরপর এই 6 জন লোক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে দেখলেন, তিনি তাঁবুতে প্রবেশ করলেন এবং তাদেরকে বললেন, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তোমরা কি আমার এই কথা শুনবে? তখন তারা বলল, হ্যাঁ আপনি বলুন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়? তারা বলল, আমাদের বাড়ি খাজরাজে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে কুরআন তেলাওয়াত করে শোনালেন। আর বিশ্বনবীর এই কণ্ঠে তেলাওয়াত শুনে তারা সকলে ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি তাদেরকে বললেন, এখন তোমরা যাও, লোকালয়ে বেরিয়ে যাও এবং সেখানে যেয়ে বলো, আমি নবী, তোমরা এই কথা তোমরা বলে বেড়াও। এই 6 জন লোক যখন নবুয়তির 12তম বছর পরের বছরে এই 6 জন লোক আরও 6 জন লোককে নিয়ে মক্কাতুল মুকাররমায় হজ করতে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি তাঁবুতে খুঁজতে লাগলেন এই 6 জন লোককে। তিনি সেখানে দেখলেন যে এই 6 জন লোক আরও 6 জন লোককে নিয়ে সেখানে হাজির হয়েছে।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা বায়াত গ্রহণ করলো, যেটাকে বলা হয় বায়াতুল আকাবাল উলা। এটি ছিল সর্বপ্রথম বায়াত। এই বায়াতে তারা বিশ্ব নবীর হাতে শপথ করে বলেছিল যে আমরা আপনার কথা শুনব, আপনি যা বলবেন সেই কথা আমরা অবশ্যই পালন করব, আমরা মাথায় পেতে নিব। এইভাবে 6 জন লোক, মোট এই 12 জন লোক তারা বিশ্ব নবীর হাতে সর্বপ্রথম শপথ করলেন। এরপর এই 12 জন লোকের নেতৃত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নও-মুসলিম সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে বললেন যে যাও, কোরআনের যেই বিধান এসেছে এই বিধান নিয়ে তুমি সেখানে গিয়ে ইসলাম প্রচার করতে শুরু করে দাও। এই মুসআব ইবনে উমাইর দীর্ঘ 1টি বছর এর মধ্যে ইসলামের দাওয়াত তিনি এত বিশালভাবে দিয়েছিলেন যে সেখানে শত শত লোক তার হাতে ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলামের একটি গ্রাউন্ড সেখানে মদিনায় তৈরি হয়ে গিয়েছিল। এরপর নবুয়তির 13তম বছর বয়সে, নবুয়তির 13 বছরে এই মুসআব ইবনে উমাইর তিনি 75 জন লোককে নিয়ে তিনি হজ করতে মক্কায় চলে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে তাদেরকে খুঁজতে লাগলেন। মুসআব ইবনে উমাইরকে তিনি সেখানে এই 75 জন লোককে খুঁজে পেলেন এবং সেখানে বিশ্ব নবীর হাতে হাত রেখে এই 75 জন লোক শপথ গ্রহণ করেছিলেন, যেটাকে বলা হয় বায়াতুল আকাবাল উল সানি, বায়াতের আকাবার বায়াত, দ্বিতীয় বায়াত। বিশ্ব নবীর হাতে তারা শপথ গ্রহণ করলেন এবং নবীজি তাদেরকে বললেন শুধু আমার আনুগত্য নয়, আমার জীবন তোমাদের জীবন, তোমাদের জীবন মানে আমার জীবন। তোমরা যেমন তোমার জীবনকে রক্ষা করো, তোমাদের জীবনকে রক্ষা করো, ঠিক তেমনি আমার জীবনকেও তোমাদের রক্ষা করতে হবে এবং আমিও তোমাদের জীবনকে রক্ষা করব। বিশ্ব নবীর হাতে তারা এই শপথ নিল আর পলিটিক্যাল শপথ গ্রহণ করলো। আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাবাসী আপনার অপেক্ষায় আছি, আপনি মদিনায় চলে আসুন, আপনি মদিনায় চলে আসুন। সেখানে একটি আমরা ইসলামী সাম্রাজ্য, একটি ইসলামী ইমারত গঠন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইঙ্গিত দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই সময়, মদিনায় চলে যান, সেখানে হিজরত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর হুকুম পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন হিজরত করে।